So now your turn, everyone. Everyone, please unmute yourself. Okay. How are you, everyone? And you? How about you? I'm সবাই fine. কত ভালো আছে বলো তো, মাই ডিয়ার সোলজার্স? I'm fine. ওকে, I'm pretty fine. good. There, excellent. How are you? So, my dear soldiers, যে বিষয়টা সেটা হচ্ছে, তুমি যদি বড় কিছু অর্জন করতে চাও তোমাকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে এন্ড তোমাকে সেই মতো কাজ করতে হবে। ওকে, সো আজকে যেহেতু তোমাদের দুইটা করে ক্লাস, এই কারণে তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের স্কুলের যে পড়াটা থাকবে সেটা আগেই শেষ করে নেবে। অথবা তোমরা যারা ক্লাসে যুক্ত হইতে পারবে না তারা রেকর্ডটা দেখে নিবে। রেকর্ড দেখে নেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমটা আমরা তোমাদেরকে সলভ করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমাদের সাপোর্ট টিম থেকে তোমাদের সেটা ঠিক করে দিবে। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই সুন্দরভাবে ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সো যেহেতু অ্যাবাকাস পাওয়া যাচ্ছে না অ্যান্ড ভুলভাল অ্যাবাকাস পাওয়া যাচ্ছে বাংলাদেশে, সো মাই ডিয়ার সোলজার্স, যেইটার 17টা রড, বড় অ্যাবাকাসের কয়টা রড বলেন তো? ছোট 17টা। যারা ক্লাস 2 থেকে উপরের শ্রেণীতে পড়ো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যারা 2 থেকে উপরের দিকে পড়ো তাদের হচ্ছে 17টা রড থাকবে। 17টা রড থাকবে। অ্যান্ড যারা তোমরা ছোট বাচ্চারা আছো, প্লে নার্সারি 1 অথবা প্রি স্কুলের, তাদের কয়টা রড থাকবে বলতো? 7টা রড থাকবে। এই 7টা রড বাদে যদি তোমরা যে অ্যাবাকাস গুলো 300 টাকা 400 টাকা করে নিচ্ছ, দ্যাটস রং, তোমরা এটা নিও না। আর এই অ্যাবাকাস গুলো দিয়ে আসলে তোমরা ওইভাবে কাজ করতে পারবে না। ওকে, সো যাদের অ্যাবাকাসে 17টা রড আছে তাদেরটা ঠিক আছে, যারা বড়, এন্ড যাদের অ্যাবাকাসে 7টা রড আছে, মানে ছোট যারা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা খেয়াল রাখবে। এন্ড অ্যাবাকাসের আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখন কাজ করবে একটা, তোমরা মানে অ্যাবাকাসটা আঁকাবে। যেহেতু আমরা অ্যাবাকাস পাচ্ছি না তো আমাদের তো ক্লাস করতে হবে, রাইট? সো আমরা কি করব, অ্যাবাকাসের পিকচার দেখে দেখে শিখবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। তোমরা একটু খাতা কলম দেখাও। এভরিওয়ান প্লিজ শো ইওর পেন এন্ড পেপার। ওকে, এভরিওয়ান প্লিজ শো ইওর পেন এন্ড পেপার। ওকে, হিয়ার উই গো। চলো আমরা শুরু করি। এন্ড এটা তোমাদের সম্পূর্ণই একটা আলাদা খাতা থাকবে। এটা কি বলতো? সম্পূর্ণই আলাদা খাতা থাকবে। অ্যাবাকাসের খাতাটা সম্পূর্ণই আলাদা হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবে, তোমরা অ্যাবাকাসের জন্য আলাদা খাতা করবে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা কেউই আজকের এআই ক্লাসটা যেন মিস দিও না। আজকের এআই ক্লাসে আমরা অসাধারণ একটা বিষয় শিখবো, অ্যান্ড এটা তোমাদের সবারই শেখা উচিত। ওকে, অ্যান্ড নিজেকে নিয়ে তুমি বিভিন্নভাবে খেলতে পারবে। আজকের এআই ক্লাসটা কেউ মিস করবে না। ওকে, সো সবাই সুন্দরভাবে জয়েন করবে। অ্যান্ড তোমাদের যে যদি পড়া থাকে, রুম ওকে, তোমাদের যে পড়াগুলো থাকবে সেই পড়াটা সকালবেলা উঠে কমপ্লিট করে নিও। ওকে, কি আর করার, যেহেতু আজকে আমাদের হচ্ছে মানে দুইটা ক্লাস পড়েই গিয়েছে, অ্যান্ড নো প্রবলেম। অ্যান্ড আমাদের হচ্ছে অক্টোবর থেকে সেপ্টেম্বর, অক্টোবর রাইট, অক্টোবর নভেম্বর, নভেম্বর থেকে আমাদের বিকেল 5টা 30-এ একটা অ্যাবাকাসের ব্যাচ ওপেন হবে। তোমরা চাইলে যে কোনো একটাতে সুইচ করতে পারো, হয় 7টা 30-এ এখানে করবে অথবা 5টা 30-এ ওইটাতে করবে। ওকে, তোমরা যদি 5টা 30-এর অ্যাবাকাসের ক্লাসে যুক্ত হও তাহলে দেখবে মাঝখানে তুমি পড়ার জন্য একটা হিউজ টাইম পাবে। তোমার ধরো 5টা 30 থেকে যদি ক্লাস শুরু হয়, 5টা 6টা, 6:30টায় শেষ হয়ে যাবে। এরপরে তুমি 9টার দিকে আবার এআই ক্লাসটা করতে পারবে। এটা হচ্ছে অক্টোবর নভেম্বর থেকে আমাদের একটা নতুন একটা ব্যাচ ওপেন হবে অ্যাবাকাসের। সো সেখানে তোমরা চাইলে এখানেও ক্লাস করতে পারো, ওখানেও করতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, চলো আমরা এখন আমাদের ক্লাসে ব্যাক করি। মাই ডিয়ার সোলজার, সবাই তোমাদের অ্যাবাকাস খাতা বের করো। ওকে, এভরিওয়ান প্লিজ ওপেন ইওর অ্যাবাকাস খাতা, এক্সারসাইজ বুক। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের এখানে যে প্রবলেমগুলো হবে, তোমরা আমাদেরকে নক করবে, আমরা আমাদের মেইন যেই ক্লাসগুলো থাকবে সেই মেইন ক্লাসে এগুলো সলভ করে দিব। ওকে, সো ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। চলো আমরা আমাদের ক্লাসে ব্যাক করি। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা রেকর্ড চালু করে দিয়েছি। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, একটা অ্যাবাকাসে 6টা পার্টস থাকে। কয়টা পার্টস থাকে বলতো? 6 পার্টস। 6 পার্টস বলো, পার্টস। পার্টস, আপার লিপ লোয়ার লিপ ঠাস টুগেদার বলো, পার্টস। তাহলে দেয়ার আর বলো, দেয়ার আর, দেয়ার আর, দেয়ার আর 6 পার্টস, 6 পার্টস আ অ্যাবাকাস। আ অ্যাবাকাস ইংলিশে প্রেজেন্টেশন দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো দেয়ার আর 6 পার্টস, দেয়ার আর 6 পার্টস আ অ্যাবাকাস। তাহলে একটা অ্যাবাকাসের কয়টা পার্টস থাকে বলতো মাই ডিয়ার সোলজার্স? 6 পার্টস থাকে।
তোমরা যদি এই পার্টস গুলোকে যদি সঠিকভাবে না জানো, এন্ড এই পার্টস গুলো যদি তোমরা মুখস্থ না করো, ওকে নাভা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না কেন? দেখো আমি যদি, ওকে, ইরফান আনমিউট ইয়োরসেলফ। ভাইয়া, ইজ মাই ভয়েস ক্লিয়ার? একটু বলো তো। Yes, sir. দেখো নাভা, তোমার হচ্ছে ক্লাসেও প্রবলেম হয়, ওকে? আমি তোমাকে বলবো তুমি ফোনটাকে রিসেট দিয়ে দাও। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, যেমন দেখো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কি করি বলো তো? রাতে আবার ঘুমাতে যাই কেন বলতো? এনার্জেটিক থাকার জন্য। ঠিক একই রকম আমাদের ফোনটাকে রিসেট দিতে হয়, 1 মাস 15 দিন পর পর রিসেট দিতে হয়। আমার ফোন তো, আমি যদি 15 দিন পর পর রিসেট না দেই, তাহলে আমার ফোন দিয়ে আর কোনো কাজই করতে পারি না। কেন জানো? যারা ভারী কাজগুলো করে, যারা অনলাইনে ক্লাস করো, এইগুলো 1 মাস পর পর রিসেট দিবে। এন্ড রিসেট দিলে তোমাদের ফোন ডেটাগুলো, মানে ফোনে যে ছবি থাকবে এগুলো সব চলে যাবে। এই কারণে কি করবে, সেকেন্ডারি একটা মেমোরি কার্ড কিনবে। 64 জিবি 120 জিবি একটা মেমোরি কার্ড কিনবে, কিনে সেখানে ফাইলগুলো ট্রান্সফার করে রাখবে। অ্যান্ড ফোন মেমোরিটা ফাঁকা রাখবে। ফোন মেমোরিটা কি রাখবে বলতো? ফাঁকা রাখবে। ফোন মেমোরি ফাঁকা রাখলে তুমি রিসেট দিলেও কোনো সমস্যা নেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, অনলাইনে ক্লাস করতে গেলে অবশ্যই তোমাদের ফোনগুলো 1 মাস পর পর রিসেট দিতে হবে, তা না হলে ফোন কথা শুনবে না। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো তো, there are 6 parts, বলো, there are 6 parts, there are 6 parts বলো, a abacus। এখন বলো, there are 6 parts abacus। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, there are 6 parts abacus, abacus। সবাই ইংলিশে প্রেজেন্টেশন দিবে, ওকে, অ্যাবাকাসের প্রেজেন্টেশনটা। তাহলে সবাই বলো, there are 6 parts, there are 6 parts abacus, abacus। ওকে, হিয়ার উই গো। আমরা এখন আমাদের স্লাইডে চলে যাই। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। তাহলে দেখো, এখানে আমাদের 6 পার্টস, রাইট, একটা অ্যাবাকাসের। তাহলে দেখো, দিস ইজ আওয়ার অ্যাবাকাস। মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো, দিস ইজ আওয়ার অ্যাবাকাস। ওকে, আমরা যখন, যেহেতু আজকেও আমি চক বাজার গিয়েছিলাম, সাপ্লায়ারদের সঙ্গে কথা বলে এসেছি, বাট অ্যাবাকাসের সো মাচ, ওকে, কিছু কিছু কোম্পানি রয়েছে, এরা হচ্ছে ওরা স্টক করে রেখেছে ওদের স্টুডেন্টসদের জন্য। ওকে, এর ভিতরে স্টেপ আপ একটা কোম্পানি, এরপরে মজারু একটা কোম্পানি, এরা হচ্ছে ওদের স্টুডেন্টসদের জন্য হিউজ কোয়ান্টিটি 1-2 লাখ অ্যাবাকাস কিনে রেখেছে। সো এই কারণে সবগুলো শেষ হয়ে গিয়েছে। তো ওরা ওদের বেশি প্রাইসে সেল করে। ওকে, সো ওদের স্টুডেন্টসদের জন্য ওরা হচ্ছে, মানে ওটা, মানে ওরা অ্যাডমিশন চার্জ নেই তো 1500, ওটার ভিতরে অ্যাবাকাস টুলসটা ইনক্লুড করে দেয়। তাহলে মাই ডিয়ার সোলজার দেখো, দিস ইজ আওয়ার অ্যাবাকাস। ওকে, এটা আমাদের অ্যাবাকাস, এটাই হচ্ছে আমাদের অ্যাবাকাস। ওকে, সো তোমরা সবাই দেখেছো, তাহলে একটা অ্যাবাকাসের কয়টা পার্টস থাকে বলতো? 6 পার্টস। 6 পার্টস। হোয়াই উই উইল লার্ন অ্যাবাকাস, কেন আমরা অ্যাবাকাস শিখবো? আওয়ার ব্রেন, বলো, আওয়ার ব্রেন হ্যাজ 2 পার্টস। ওয়ান ইজ ওয়ান ইজ রাইট সাইড অ্যান্ড ওয়ান ইজ লেফট সাইড। আওয়ার রাইট সাইড ওয়ার্ক ইমোশনাল, critical thinking, creativity, and লেফট সাইড লজিক্যাল থিঙ্কার। সবাই বলো, রাইট সাইড, রাইট সাইড, রাইট সাইড কি করে বলো তো? রাইট সাইড যেই কাজটা করে, ইমোশনাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কার অ্যান্ড ক্রিয়েটিভিটি। অ্যান্ড লেফট সাইড কি করে বলতো? লজিক্যাল থিঙ্কার। তাহলে আমার ব্রেনের 2টা পার্টস রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো, এখানে দেখুন, দেখো মাই ডিয়ার সোলজার্স, দিস ইজ আওয়ার অ্যাবাকাস। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে অ্যাবাকাস গুলো নিচ্ছ, এই অ্যাবাকাস গুলো যখন তোমরা অ্যাবাকাস নিবে, কিভাবে নিবে সেটা আমি বলে ফেলি। একটা অ্যাবাকাসের, এটাকে আমি এদিকে দিলাম, and এটাকে আমি ডিলিট করে দিলাম। তোমরা যদি বাজারে এমন অ্যাবাকাস পাও তাহলে নিয়ে নিবে। 17 রড থাকবে। কয়টা রড থাকবে বলো তো? 17 রড থাকবে। যারা ক্লাস 2 থেকে উপরে, তাদের 17 রডের অ্যাবাকাস। অ্যান্ড যারা নার্সারি 1 অথবা প্রি স্কুল, তাদের হচ্ছে 7 রড, 7 রডের অ্যাবাকাস। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাসে পয়েন্টার থাকবে। এখানে পয়েন্টার থাকবে। পয়েন্টার না থাকলে সেই অ্যাবাকাস কখনোই অরিজিনাল অ্যাবাকাস না। ওকে, এখানে পয়েন্টার থাকবে, এখানে পয়েন্টার থাকবে। যদি এখানে পয়েন্টার না থাকে, তাহলে তুমি কিভাবে ক্যালকুলেশন করবে? অ্যাবাকাসের মাধ্যমে আমরা কি কি করতে পারি বলতো? সাবট্রাকশন, বলো, সাবট্রাকশন, অ্যাডিশন, ডিভিশন। সাবট্রাকশন, অ্যাডিশন, ডিভিশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে কি বলতো? গুণ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যান্ড ডিভিশন মানে ভাগ করা। তাহলে অ্যাবাকাসের মাধ্যমে আমরা কয়টা কাজ করতে পারি? 4টা। আরেকটা করতে পারি দশমিকের অঙ্ক, ওকে, সেটাও করতে পারি। তাহলে বলো তো, অ্যাবাকাসের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অ্যান্ড
যোগ বিয়োগ গুণ ভাগ এন্ড দশমিকের ম্যাথ গুলো আমরা করে ফেলতে পারবো। যত বড় বড় ম্যাথই হোক আমরা অ্যাবাকাসের মাধ্যমে যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, গুণ করতে পারবো, ভাগ করতে পারবো এন্ড দশমিকের। তাহলে অ্যাবাকাসের কাজ কয়টা বলতো? অনলি ফাইভ। ফাইভ। ফাইভ বলো, ফাইভ। ওকে। তাহলে এক নাম্বার হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অ্যান্ড দশমিকের অঙ্কগুলো, ওকে, পয়েন্টের অঙ্কগুলো আমরা করতে পারবো। অ্যান্ড এটাই তোমরা হচ্ছে, ওকে ঠিক আছে, তোমরা যারা অন্য জায়গায় ক্লাস করো তারাই বুঝতে পারবে, ওকে, যে আসলে পার্থক্যটা কোথায়। তাহলে দেখো মাই ডিয়ার সোলস, এটাই তোমাদেরকে 2 বছর ধরে শেখাবে। তাহলে দেখো আমরা কি কি করব বলতো? একটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ ভাগ, সবাই লিখে রাখো। অ্যাবাকাসের মাধ্যমে আমরা কোন কাজগুলো করতে পারবো? যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, গুণ করতে পারবো, ভাগ করতে পারবো অ্যান্ড দশমিকের অঙ্কগুলো করতে পারবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেয়ার আর, বলো, দেয়ার আর 6 পার্টস। পার্টস অ্যাবাকাস, একটা অ্যাবাকাসের কয়টা পার্টস থাকে বলো তো? 6 পার্টস থাকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। আমরা এখন দেখি একটা অ্যাবাকাসের কি কি পার্টস থাকে। নাম্বার ওয়ান যে পার্টসটা থাকে সেটা হচ্ছে ফেম। দেখো মাই ডিয়ার সোলজার্স, ফেম। নাম্বার ওয়ান কি বলতো? ফেম। এটাকে ফেম বলো, ওকে, ফেম না। তাহলে দেখো অ্যাবাকাসের এটাকে ফেম বলে। এই তো এই পার্টটা দেখতে পাচ্ছে, ব্ল্যাক যেই পার্টটা, এটাকে ফেম বলে। সবাই একদম মুখস্থ করবে, ওকে, স্বপ্নের ভিতরে এটা মুখস্থ করে ফেলবে। এটাকে কি বলে? ফেম বলে। তাহলে নাম্বার ওয়ান কি বলো তো? ফেম। তাহলে বলো নাম্বার ওয়ান, ফেম। ফেম ওয়ার্কস ফর হোল্ডিং আ অ্যাবাকাস, বলো। ফেম ওয়ার্ক, কি কাজ করে? ফেম কাজ করে হোল্ডিং। হোল্ডিং মানে কি বলতো? ধরে রাখতে। যদি এই ফেমটা না থাকতো আমি কিভাবে ধরতাম? তাহলে বলো ফেম ওয়ার্কস ফর হোল্ডিং। ফেম ওয়ার্কস ফর হোল্ডিং। তাহলে ফেমটা কি কাজ করে বলতো মাই ডিয়ার সোলজার্স? ফেম ওয়ার্কস ফর হোল্ডিং। হোল্ড মানে ধরে রাখা। হোল্ড মানে কি বলতো? ধরে রাখা, বলো। হোল্ড। হোল্ড। হোল্ড মানে ধরে রাখা। তাহলে ফেম ওয়ার্কস ফর হোল্ডিং। ফেম ওয়ার্কস ফর হোল্ডিং। আমরা যেন অ্যাবাকাসে ধরতে পারি, এটাকে বলে ফেম। আমরা দেখিয়ে দিতাম কিভাবে ধরতে হয়, ওকে। কারণ অ্যাবাকাস ধরার একটা রুলস রয়েছে, যেহেতু সবার কাছে নেই, এই কারণে আমরা দেখাচ্ছি না এখন। ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাসের এটাকে কি বলে বলতো? ফেম বলে। ফেম বলে। ফেম কেন ব্যবহার করা হয়? ফেম ব্যবহার করা হয় এটাকে আমরা ধরে যেন রাখতে পারি, ধরে যেন রাখতে পারি। আমরা যদি এটাকে ধরে না রাখতে পারি তাহলে কিভাবে আমরা ক্যালকুলেশন করব? তাহলে বলতো মাই ডিয়ার সোলজার্স, ফেম ব্যবহার করা হয় ধরার ক্ষেত্রে। ফেম ব্যবহার করা হয় ধরার ক্ষেত্রে। তোমরা এটা ইংরেজিতে বলবে ফেম ওয়ার্কস ফর হোল্ডিং। ফেম ওয়ার্কস ফর হোল্ডিং। আমরা এটা ধরার ক্ষেত্রে এটা ব্যবহার করি, ওকে মাই ডিয়ার সোলজার্স। তাহলে অ্যাবাকাসের এটাকে কি বলে বলো তো এভরিওয়ান? আনমিউট ইয়োরসেলফ এন্ড সবাই বলো। অ্যাবাকাসের এটাকে বলা হয় ফেম। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফেম। কি বলো? ওকে। ওকে। তাহলে নাম্বার ওয়ান পার্ট, নাম্বার ওয়ান পার্ট ইজ ফেম। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ফেম। ফেম। এটাকে কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? ফেম বলে। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, ফেম ওয়ার্কস ফর হোল্ডিং আ অ্যাবাকাস। অ্যান অ্যাবাকাস, সরি, অ্যান। এই হচ্ছে তোমার ভায়েল সাউন্ড, ওকে। অ্যান অ্যাবাকাস। অ্যান বসবে অ্যাবাকাসের আগে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো ফেম ওয়ার্ক ফর হোল্ডিং অ্যান অ্যাবাকাস। একটি অ্যাবাকাসকে ধরার জন্য আমরা কি করি? এই ফেমটা ব্যবহার করি। তাহলে এটাকে বলে ফেম মাই ডিয়ার সোলজার্স, ওকে। তাহলে আমরা জানলাম একটা অ্যাবাকাসের ফার্স্ট পার্ট যেটা, সেটাকে বলে ফেম। ফেমের পরে আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সো তোমরা যারা ক্লাসেও আসো না ক্যামেরায়, এখানেও ক্লাসে আসো, মানে ক্যামেরায় আসো না, ব্যাপার কি বলো তো? একটা চমৎকার একটা ক্লাস হচ্ছে, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো তো ফেম ওয়ার্ক ফর হোল্ডিং। ওকে, তার মানে ফেমটাকে কিভাবে, কি জন্য ব্যবহার করা হয়? এই তো দেখো, তোমরা এই অ্যাবাকাসটা হোয়াইট বোর্ডে আঁকাবে, ওকে। সো তোমরা এখন কিছু করার নেই, ওকে। খুবই ফানি বিষয়, কারণ অ্যাবাকাসটা আমরা পাচ্ছি না। সো না পেলে এখন কি করবো? তোমরা হোয়াইট বোর্ডে সুন্দরভাবে আঁকাবে, একে একে প্রেজেন্টেশন দিবে, মুখস্থ করবে, ওকে, তাহলে সবচেয়ে বেটার হবে। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আমরা নেক্সট পার্টে চলে যাই। তাহলে এটাকে বলা হয় ফেম। এটাকে কি বলে বলো তো এভরিওয়ান? এটাকে বলা হয় ফেম। এটাকে বলা হয় ফেম, ওকে। এই ফেইমের কাজ কি বলতো? হোল্ডিং অ্যান অ্যাবাকাস। ফেইমের কাজ কি বলতো? হোল্ডিং অ্যান অ্যাবাকাস। অ্যাবাকাসকে ধরতে সাহায্য করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ক্লিয়ার? ফেইম কাকে বলে? ওকে, ফেইমটাকে আমরা ধরি। ফেইম দিয়ে আমরা কি করি বলতো এভরিওয়ান? তাহলে এই যে 6 পার্টস এর ভিতরে 1 নম্বর কাজ হচ্ছে এটা। এটা হচ্ছে ফেইম মাই ডিয়ার সোলজার্স। কি কাজ বলতো? ফেইম। ফেইম দিয়ে আমরা কি করি? অ্যাবাকাসটাকে ধরে রেখে দেই, ওকে।
এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন 2 নাম্বার পার্ট, সবাই একটু খেয়াল করো। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডার 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 ওকে মাই ডিয়ার সোলজার্স, ডিভাইডার ভাগ করে রে। ডিভাইডার মানে কি বলতো? ডিভাইডার, এটার ব্রিটিশ সাউন্ড হচ্ছে ডিভাইডা, ডিভাইডা, অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে ডিভাইডার। ডিভাইডার মাই ডিয়ার সোলজার, সবাই বলতো ডিভাইডা, ডিভাইডা। কারণ ব্রিটিশরা আর এর উচ্চারণ করে না, ব্রিটিশরা শেষে আর থাকলে আর এর উচ্চারণ করে না। ব্রিটিশরা এটাকে বলবে ডিভাইডা, 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 অ্যান্ড আমেরিকানরা বলবে ডিভাইডার, ডিভাইডার। ওকে, তাহলে ডিভাইডার কোনটা দেখো মাই ডিয়ার সোলজার্স। অ্যাবাকাসের এই যে মাঝখানে তুমি যেটা দেখতে পাচ্ছ, মাঝখানে এটাকে বলা হয় ডিভাইডার অর ডিভাইডা, এটাকে বলা হয় ডিভাইডার। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলা হয় ডিভাইডার, ডিভাইডা। আমি একটাই বলি, এটাকে এটাকে বলা হয় ডিভাইডা। ওকে মাই ডিয়ার সোলজার্স, আবার অনেকে বুঝবে না, আমি ডিভাইডারই বলি। তাহলে এটাকে বলা হয় ডিভাইডার, ডিভাইডার, ডিভাইডার। ডিভাইডারের কাজ হচ্ছে উপরের বিট এন্ড নিচের বিটগুলোকে আলাদা করা। ওকে মাই ডিয়ার সোলজার্স, উপরের অংশ এবং নিচের অংশগুলোকে ডিভাইডার কি করে, ভাগ করে, ভাগ করে। ওকে, যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। মাঝখানে কি রয়েছে, বর্ডার রয়েছে। বর্ডার কি করেছে, বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ভাগ করেছে। তো এটাই হচ্ছে ডিভাইডার। এটা কি বলতো, ডিভাইডার। মাই ডিয়ার সোলজার, সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে দেখো মাঝখানে একটা বর্ডার রয়েছে, এটাকে বলা হয় ডিভাইডার। ডিভাইডার কি করেছে, বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ভাগ করে দিয়েছে। ওকে, সো ঠিক একই রকম অ্যাবাকাসের 2টা পার্ট থাকে, একটা হচ্ছে উপরের পার্টস, একটা হচ্ছে নিচের পার্টস। ডিভাইডার কি করে বলতো, ডিভাইডার এটাকে ভাগ করে রাখে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, যাদের কাছে অ্যাবাকাস আছে দেখো, এই যে মাঝখানে তুমি এটা যেটা দেখতে পাচ্ছ, এটাকে ডিভাইডার বলে। ওকে, বলো দিস ইজ ডিভাইডার, দিস ইজ ডিভাইডার। মাই ডিয়ার সোলজার, সবাই বলো দিস ইজ ডিভাইডার, দিস ইজ ডিভাইডার। দ্য সেকেন্ড পার্টস, বলো দ্য সেকেন্ড পার্টস অফ অফ অ্যান অ্যাবাকাস ডিভাইডার, ডিভাইডার, ডিভাইডার। তাহলে দ্বিতীয় পার্টকে কি বলা হয় বলতো, দ্বিতীয় পার্টসকে বলা হয় ডিভাইডার। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান ফেইম, নাম্বার ওয়ান ফেইম। দেখো এই মোবাইলেরও একটা ফেইম আছে, প্রত্যেকের একটা কাঠামো রয়েছে, এটাই তার ফেইম, রাইট? বইয়ের একটা ফেইম থাকে, সো এটাকেই বলা হয় ফেইম। এরপরে রয়েছে মাঝখানে যেটা, এটাকে ডিভাইড করে রাখে, উপরের অংশ এবং নিচের অংশগুলোকে ডিভাইড করে রাখে। এই কারণে এটাকে বলা হয় ডিভাইডার, ডিভাইডার অথবা ডিভাইডা। ব্রিটিশ সাউন্ড কি বলতো, ডিভাইডা, ডিভাইডা, অ্যান্ড আমেরিকান সাউন্ড ডিভাইডার, ডিভাইডার। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে হিয়ার উই গো। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দেই যারা ডিভাইডার বোঝো নাই। এটা হচ্ছে বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। ওকে, এটা হচ্ছে বাংলাদেশ, এন্ড এটা হচ্ছে তোমার ইন্ডিয়া। মাঝখানে কি থাকে, বর্ডার থাকে। বর্ডার কেন থাকে, 2টা দেশকে ভাগ করার জন্য। ওকে, সো ডিভাইডার যদি না থাকতো তাহলে দেখো এগুলো পড়ে যেত, আমরা গণনা করতে পারতাম না। তার মানে ডিভাইডার কি করেছে, উপরের অংশ এবং নিচের অংশগুলোকে ভাগ করেছে। দেখো এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে নিচের অংশ। এন্ড ডিভাইডার কি করেছে, 2টাকে ভাগ করেছে, যেমন বাংলাদেশ এবং ভারতকে ভাগ করেছে এই ডিভাইডার। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ডিভাইডার, দ্য সেকেন্ড পার্টস, দ্য সেকেন্ড পার্টস of an of an abacus, abacus divider, divider বলো, ভাগ করে দেয়, ডিভাইডার, ডিভাইডার। the second parts, the second parts of an of an abacus, abacus divider, divider। ওকে মাই ডিয়ার সোলজার্স, ডিভাইডারটা কি করেছে, ভাগ করে দিয়েছে। ওকে হিয়ার উই গো। এরপরে থার্ড পার্টস, দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা বুঝতে পারবে তোমাদের, তোমরা যে অ্যাবাকাস গুলো নিচ্ছ কেন ভালো না। পয়েন্টার মাই ডিয়ার সোলজার, সবাই বলো পয়েন্টার, 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 পয়েন্টার। ওকে, পয়েন্টার, পয়েন্টার যেটাকে বলি এটাকে পয়েন্টার। ওকে, পয়েন্টার কি, দেখো মাই ডিয়ার সোলজার্স, তুমি এটা এখানে থাকো, তোমাকে যেতে হবে এখানে, এখানে। তার মানে এটা কি বলতে, এখানে হচ্ছে তোমার পয়েন্ট, এই পয়েন্টে তোমাকে যেতে হবে। তার মানে মাই ডিয়ার সোলজার্স, পয়েন্টারের কাজ হচ্ছে আমরা যেন গণনা করতে পারি। ওকে, তাহলে সবাই বলো পয়েন্টার, পয়েন্টার। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, টাচ টুগেদার মাই ডিয়ার সোলজার্স। সবাই সুন্দরভাবে আপার লিপ এন্ড লোয়ার লিপকে টাচ করো। পয়েন্টার, পয়েন্টার, পয়েন্টার। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, দে বলো পয়েন্টার ইজ দা, বলো পয়েন্টার ইজ দা, পয়েন্টার ইজ দা থার্ড পার্টস, থার্ড পার্টস অফ অ্যান অ্যাবাকাস,
পয়েন্টার হচ্ছে একটা অ্যাবাকাসের তৃতীয় অংশ, ওকে। অ্যান্ড পয়েন্টার, বড়দের অ্যাবাকাসে 5টা পয়েন্টার থাকে। কয়টা থাকে বলতো? 5 পয়েন্টার্স। যাদের 17 রডের অ্যাবাকাস রয়েছে, তুবা তোমারটা 17 রডের অ্যাবাকাস, রাইট? আনমিউট ইয়োরসেলফ আপু। তোমারটা 17 রডের। ওকে, তোমারটাতে দেখো 5 পয়েন্টার রয়েছে, রাইট? দেখো তো, পয়েন্টার পেয়েছো? পয়েন্টার কোথায়? পয়েন্টার না স্যার গণনা করবে কিভাবে? আচ্ছা দেখো, পয়েন্টার তুমি হয়তো বা বুঝতে পারছো না। এই তো দেখো, এটাকে পয়েন্টার বলে। দেখো তোমার অ্যাবাকাসে এইভাবে, এইরকম দেখো, এইরকম 5টা পয়েন্টার পাবে। 1, 2, 3, 4। টিচার আছে। ওকে, কয়টা আছে এই দেখো তো। 1 2 3 4 5 5। ওকে, ঠিক আছে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তাহলে কি হইলো বলতো? বড়দের অ্যাবাকাসে 5 পয়েন্টার্স থাকে। কয়টা থাকে বলতো? 5। 5। এন্ড ছোটদের অ্যাবাকাসে 3টা পয়েন্টার থাকে। কয়টা থাকে বলতো? 3টা। সো তোমরা এখানে বড়টাই নিয়ে ফেলো সবাই, ওকে? তোমরা সবাই বড়টাই নিয়ে ফেলো। তাহলে বলো তো মাই ডিয়ার সোলজার্স, বড়দের অ্যাবাকাসে 5 পয়েন্টার্স থাকে। 5 পয়েন্টার্স থাকে। এন্ড ছোটদের অ্যাবাকাসে 3 পয়েন্টার্স থাকে। 3 পয়েন্টার্স থাকে, ওকে। যাদের অ্যাবাকাসে পয়েন্টার্স নেই, তার মানে মনে করবে সেটা ডুপ্লিকেট অ্যাবাকাস, সেটা অরিজিনাল অ্যাবাকাস না। ওকে। অ্যাবাকাসে অবশ্যই তোমার পয়েন্টার্স থাকবে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা পয়েন্টার গুলো দেখি। পয়েন্টার যদি না থাকে, তাহলে তুমি যোগ করবে কিভাবে? কিভাবে তুমি মাল্টিপ্লিকেশন করবে? কিভাবে সাবট্রাকশন করবে? দেখো মাই ডিয়ার সোলজার্স, পয়েন্টার হচ্ছে, এই তো দেখো, দিস ইজ আওয়ার অ্যাবাকাস। তোমরা এখানে দিস ইজ আওয়ার অ্যাবাকাস, অ্যান্ড দিস ইজ অ্যাবাকাস পয়েন্টার। এই তো দেখো, একটা পয়েন্টার, দুইটা পয়েন্টার, 3টা পয়েন্টার, 4টা পয়েন্টার, অ্যান্ড 5টা পয়েন্টার। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে একটা অ্যাবাকাসের কয়টা পয়েন্টার থাকে বলতো? 5টা। যেই অ্যাবাকাসে 17টা রড থাকবে, যেই অ্যাবাকাসে 17টা রড থাকবে, সেই অ্যাবাকাসে থাকবে 5 পয়েন্টার্স। 5 পয়েন্টার্স। অ্যান্ড যেই অ্যাবাকাসে 7 রডস থাকবে, 7 রডস থাকবে, সেই অ্যাবাকাসে থাকবে 3 পয়েন্টার্স। মাই ডিয়ার সোলজার্স, 7 রড, 3 পয়েন্টার, 17 রড, কত পয়েন্টার বলো তো? 5 পয়েন্টার। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো তো, বড়দের অ্যাবাকাসের কয়টা পয়েন্টার থাকবে? 5টা পয়েন্টার থাকবে। অ্যান্ড পয়েন্টার দিয়ে আমরা কি করবো বলো তো? পয়েন্টার দিয়ে দেখো, একক, দশক, শতক, হাজার। সো এইভাবে আমরা গণনা করবো। অ্যাবাকাসটা গণনা করবো কোথা থেকে বলতো? পয়েন্টার থেকে। এই পয়েন্টার থেকে, মিডল পয়েন্টার থেকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো, দ্য থার্ড পার্টস, বলো, দ্য থার্ড পার্টস, দ্য থার্ড পার্টস অফ অ্যান অ্যাবাকাস পয়েন্টার। পয়েন্টার বলো, দেয়ার আর 5 পয়েন্টার্স, দেয়ার আর 5 পয়েন্টার্স অ্যান্ড অ্যাবাকাস ওকে। অ্যান্ড আর একটা রয়েছে 3 পয়েন্টার্স অ্যান্ড লিটল অ্যাবাকাস। ওকে, লিটল অ্যাবাকাসে কয়টা থাকে বলতো? 3টা পয়েন্টার থাকে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই পয়েন্টারটাকে দেখো, তোমাদের যাদের কাছে অ্যাবাকাস আছে তারা একটু লক্ষ্য করো। এই তো দেখো, তোমাদের মাঝখানে একটা পয়েন্টার থাকবে। এই তো এখানে মাঝখানের এই পয়েন্টার, এন্ড দুই পাশে দুইটা করে থাকবে। দেখো মাই ডিয়ার সোলজার, দুই পাশে দুইটা পয়েন্টার থাকবে। ওকে, আমি যদি তোমাদেরকে দেখাই, এই তো, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। তার মানে দেখো কয়টা পয়েন্টার হলো? মাঝখানে একটা। ওকে, আমি একটু এখানে কালারটা চেঞ্জ করে নেই। তাহলে দেখো, মাঝখানে একটা পয়েন্টার হয়ে গেল, 1 পয়েন্টার, 1 পয়েন্টার। এই পাশ দিয়ে আমি যদি করি, 2, 3, 4, 5। সো মাঝখানের পয়েন্টারকে বলা হয় ইউনিট পয়েন্টার। এখান থেকেই আমাদের কাউন্টিংটা শুরু করতে হবে। তাহলে বলতো, মাঝখানের পয়েন্টারকে কি বলা হয়? এই মাঝখানের পয়েন্টারকে বলা হয় ইউনিট পয়েন্টার। ইউনিট, ইউনিট পয়েন্টার, অর্থাৎ এখান থেকে আমাদের কাউন্টিংটা শুরু হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলতো, মাঝখানের মাঝখানের পয়েন্টারকে কি বলা হয়? ইউনিট পয়েন্টার। ইউনিট পয়েন্টার, ইউনিট পয়েন্টার। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, মাঝখানের পয়েন্টারকে বলা হয় ইউনিট পয়েন্টার। ইউনিট পয়েন্টার বলো, ইউ, বলো, ইউনিট পয়েন্টার। দুইটাকে এখন মার্জ করে দাও। তোমাদের কিন্তু মার্জিং ক্লাসটা হয়ে গিয়েছে, ওয়ার্ড মার্জিং। বলো, ইউনিট পয়েন্টার, ইউনিট পয়েন্টার। তাহলে মাই ডিয়ার সোলজার্স বলতো, একটা বড়দের অ্যাবাকাসে
কয়টা পয়েন্টার থাকবে? 5 পয়েন্টার থাকবে। এই তো তোমরা এখানে একটা পয়েন্টার দেখতে পাচ্ছ, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা দেখতে পাচ্ছ। মাঝখানের পয়েন্টারকে বলা হয় ইউনিট পয়েন্টার। এখান থেকে আমাদের গণনা শুরু হবে, ওকে? এরপরে একক, দশক, শতক এগুলো পরে আমরা দেখব, তোমরা শুধু এটা মনে রেখো। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা সবাই একটু বলি। দেয়ার আর বলো। দেয়ার আর দেয়ার আর সিক্স পার্টস, সিক্স পার্টস আ অ্যাবাকাস। একটা অ্যাবাকাসের 6টা পার্ট থাকে। একটা অ্যাবাকাসের 6টা পার্ট থাকে। নাম্বার ওয়ান, ফেইম। বলো মাই ডিয়ার সোলজার্স। নাম্বার ওয়ান, ফেইম। এটাকে কি বলা হয়? ফেইম বলা হয়। নাম্বার টু, ডিভাইডার, ডিভাইডার, ডিভাইডার। নাম্বার থ্রি, পয়েন্টার, পয়েন্টার, পয়েন্টার। অ্যান্ড পয়েন্টারের মাঝখানে যেটা থাকবে, পয়েন্টারের মাঝখানে যেটা থাকবে এটাকে কি বলা হয় বলো তো? ইউনিট পয়েন্টার, ইউনিট পয়েন্টার। আপ টু দিস ক্লিয়ার মাই ডিয়ার সোলজার্স? ওকে, ঠিক আছে। আমরা এখন পার্ট ফোরে চলে যাব। দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা হচ্ছে বিট। বলো, বিট, বিট। মাই ডিয়ার সোলজার সবাই জাস্ট আ সেকেন্ড, ওকে? হে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বিট সবাই বলো, বিট। সো বিট হচ্ছে সিঙ্গুলার, এন্ড এস থেকে এটা প্লুরাল করেছি। কেন বলতো প্লুরাল করেছি? কারণ আছে, দেখো মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাসে যতগুলো দানা রয়েছে, বিট মানে কি বলতো? দানা। সো এই যে প্রতিটা বিষয়কে একটা করে বিট বলা হয় মাই ডিয়ার সোলজার্স। এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট। তাহলে বুঝেছো বিট কাকে বলা হয়? এগুলোকে বিট বলা হয়, ওকে? এন্ড সবগুলোকে একত্রে আমরা বলি বিটস, বিটস। ওকে মাই ডিয়ার সোলজার, তাহলে সবাই বলো তো, অ্যাবাকাসের এই যে দানাগুলো রয়েছে, অ্যাবাকাসের এই দানাগুলোকে কি বলা হয় বলতো? বিট। মাই ডিয়ার সোলজার সবাই বলো বিট, বিট। তোমাদের যাদের কাছে অ্যাবাকাস আছে, এই দানাগুলোকে বলা হয় বিটস। কি বলা হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? বিটস, বিটস। তাহলে এগুলোকে বলা হয় বিটস, 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 ওকে? বিট দিয়ে আমাদের মেইন কাজটা শুরু হবে মাই ডিয়ার সোলজার্স। তাহলে সবাই বলো, অ্যাবাকাসের দানাগুলোকে কি বলা হয় বলো তো এভরিওয়ান? অ্যাবাকাসের দানাগুলোকে বলা হয় বিটস, বিটস, ওকে? সো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে অ্যাবাকাসের 4 নাম্বার পার্ট। ওকে, তাহলে দেখো বিট কোনগুলো সবাই একটু দেখো। এইগুলোকে বলা হয় বিট। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো এই অ্যাবাকাস, অ্যাবাকাসের এগুলো হচ্ছে একটা করে দানা। এটা একটা দানা, এটা একটা দানা, এটা একটা দানা, এটা একটা দানা। এই দানাগুলোকেই বলা হয় বিট। কি বলা হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? বিট। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো তো, অ্যাবাকাসের দানাগুলোকে বলা হয় বিট। তাহলে দিস কল বিটস। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দিস কল সিঙ্গুলার প্লুরাল। নিউজ লেটারে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম দিস, টি এইচ ই এস ই, দিস কল্ড বিটস, দিস কল্ড বিটস, দিস কল্ড বিটস, দিস কল্ড বিটস। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে কিন্তু এই দিস ব্যবহার করবে না। এখানে এই দিস কখনোই ব্যবহার করবে না, কারণ এখানে প্লুরাল রয়েছে। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, দিস কল বিটস, বিটস। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটু বলো তো, এগুলো কি বলতে অ্যাবাকাসের? এগুলোকে বলা হয় বিটস, বিটস। এগুলোকে কি বলা হয়? বিটস বলা হয়। ওকে মাই ডিয়ার সোলজার, তাহলে সবাই বলো, দ্য ফার্স্ট পার্ট, দ্য ফার্স্ট পার্ট ইজ ফেম, দ্য ফার্স্ট পার্ট ইজ ফেম, দ্য ফার্স্ট পার্ট ইজ ফেম। দ্য সেকেন্ড পার্ট বলো, দ্য সেকেন্ড পার্ট ইজ ডিভাইডার, দ্য সেকেন্ড পার্ট ইজ ডিভাইডার। দ্য থার্ড পার্ট ইজ পয়েন্টার, পয়েন্টার, পয়েন্টার। অ্যান্ড দ্য ফোর্থ পার্ট ইজ বিট। এইগুলোকে কি বলা হয় বলতো মাই ডিয়ার সোলজার্স? বিট বলা হয়। ওকে, যারা ঘুমাচ্ছ কেন আপু? ওকে, সো এগুলোকে বলা হয় বিটস। ওকে, এই দানাগুলোকে কি বলা হয় বলো তো? বিট বলা হয়। ওকে, সো এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, বিটের পরে যেটা রয়েছে, এখন দুইটা বিট থাকবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে উপরের দানাগুলোকে বলা হয় আপার বিটস। কি বলা হয় বলো তো মাই ডিয়ার সোলজার্স? এই যে উপরের অংশগুলোকে বলা হয় আপার বিটস, উপরের অংশগুলোকে বলা হয় আপার বিটস। সবাই বলো, আপার বিটস, আপার বিটস, দিস কল্ড আপার বিটস। তাহলে উপরের দানাগুলোকে কি বলা হয়? আপার বিটস, আপার বিটস, আপার বিটস। অ্যান্ড 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 মাই ডিয়ার সোলজার্স, নিচের দানাগুলোকে বলা হয় লোয়ার বিটস। নিচের দানাগুলোকে কি বলা হয় বলতো এভরিওয়ান?
নিচের যে দানাগুলো তোমরা দেখতে পাবে, নিচের যে দানাগুলো দেখতে পাবে, এই নিচের দানাগুলোকে বলা হয় লোয়ার বিটস। লোয়ার বিটস, ওকে, এটাকে আমি একটু নিচে দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, আপার বিটস অ্যান্ড লোয়ার বিটস। ওকে, তাহলে দেখো আমি এখানে দেই। তাহলে এই বিটস দুই প্রকার, একটা হচ্ছে আপার বিটস, একটা হচ্ছে লোয়ার বিটস। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি যদি এখানে এখন লক্ষ্য করি, তাহলে তোমরা সুন্দরভাবে দেখতে পাবে। ওকে, আপার বিটস অ্যান্ড লোয়ার বিটস, ওকে, হিয়ার উই গো। ওকে, দেখো সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো এভরিওয়ান। দেখো, এটাকে উপরের গুলোকে বলা হয় আপার বিটস। বলো তো অ্যাবাকাসের উপরের বিটস গুলোকে কি বলা হয়? আপার বিটস। সবাই এগুলো মুখস্থ করবে। এই মুখস্থ না করলে কিন্তু একদম তোমরা এগুলো করতে পারবে না। সবাই বলো, উপরের বিটস গুলোকে বলা হয় আপার বিটস, এন্ড নিচের বিটস গুলোকে বলা হয় লোয়ার বিটস। নিচের বিট গুলোকে কি বলা হয় বলতো? লোয়ার বিটস। এন্ড দেখো ডিভাইডার, এটা হচ্ছে ডিভাইডার, এটা হচ্ছে ডিভাইডার, এটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডারের উপরের অংশগুলোকে বলা হয় আপার বিটস, এন্ড নিচের অংশগুলোকে বলা হয় লোয়ার বিটস। তাহলে মাই ডিয়ার সোলজার্স, উপরের অংশগুলোকে বলা হয় আপার বিটস, এন্ড নিচের অংশগুলোকে বলা হয় লোয়ার বিটস। এন্ড দেখো মাই ডিয়ার সোলজার্স, দ্য লাস্ট পার্ট ইজ সবাই একটু খেয়াল করো, রডস। রড, যেমন দেখো আমরা যখন বাড়ি তৈরি করি রড লাগে, রাইট? সো অ্যাবাকাসের বিটগুলোকে আটকানোর জন্য একটা করে রড আছে। দেখো, তোমাদের যাদের কাছে অ্যাবাকাস আছে তোমরা একটু লক্ষ্য করো, এটা একটা করে রড। এই রডগুলো কেন ব্যবহার করা হয় বলতো? হোল্ডিং বিটস। বলো, হোল্ডিং বিটস ইউজ ফর রড। রড কেন ব্যবহার হয় বলো তো মাই ডিয়ার সোলজার্স? রড ব্যবহার করা হয়, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইগুলোকে একটা করে রড বলে। এগুলোকে কি বলে বলতো? রড বলে। রড ওয়ার্কস ফর হোল্ডিং, হোল্ডিং আ বিট। বিটগুলোকে কি করে বলতো? হোল্ডিং করে। সো বিট যদি হোল্ডিং না করতো, তাহলে তুমি এখানে এখানে গণনা করতে কিভাবে? গণনা করতে পারতে পারতে না। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এগুলোকে বলা হয় রড। এগুলোকে কি বলে বলতো? রড বলে। এই তো এগুলোকে প্রত্যেকটাকে একটা করে রড বলে। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো, রড কোনগুলো, রড কোনগুলো। এই যে দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে এটা হচ্ছে বিট, এবং বিটগুলোকে ধরে রেখেছে। দেখো, এটা হচ্ছে বিট, এবং বিটকে ধরে রেখেছে একটা রড। আবার এটা বিট, বিটকে ধরে রেখেছে একটা রড। এই গেল আমাদের অ্যাবাকাসের টোটাল 6 পার্টস। তাহলে সবাই বলো, নাম্বার ওয়ান ফেম, নাম্বার ওয়ান ফেম, নাম্বার টু ডিভাইডার, ডিভাইডার, নাম্বার থ্রি পয়েন্টার, 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 নাম্বার ফোর, বলো মাই ডিয়ার সোলজার্স, নাম্বার ফোর রড। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আবার দেখে দেখে বলো। নাম্বার ওয়ান ফেম, মাই ডিয়ার সোলজার সবাই বলো, ফেম। নাম্বার টু ডিভাইডার, এটা হচ্ছে ডিভাইডার। নাম্বার থ্রি পয়েন্টার, পয়েন্টার। নাম্বার ফোর রড, রড। নাম্বার সিক্স আপার পয়েন্ট, আপার বলো, আপার বিট অ্যান্ড লোয়ার বিট। ওকে, এই গেল তোমাদের অ্যাবাকাসের মেইন পার্ট। আমরা এখন তোমাদেরকে আবারও দেখাই, বলতো দেয়ার আর 6 পার্টস, বলো, দেয়ার আর 6 পার্টস, দেয়ার আর 6 পার্টস অ্যান অ্যাবাকাস, অ্যান অ্যাবাকাস। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, দিস ইজ আওয়ার অ্যাবাকাস, দিস ইজ আওয়ার অ্যাবাকাস, রাইট মাই ডিয়ার সোলজার? সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, দিস ইজ আওয়ার অ্যাবাকাস। সো এভরিওয়ান দেখো, দিস ইজ আওয়ার অ্যাবাকাস, দিস ইজ আওয়ার অ্যাবাকাস। এই অ্যাবাকাসে 6টা পার্টস আছে। কয়টা পার্টস আছে বলতো মাই ডিয়ার সোলজার? 6 পার্টস। এন্ড এন্ড এই 6 পার্টস তোমরা মুখস্থ করবে। যদি তোমরা এটা মুখস্থ না রাখো, তাহলে কিন্তু পরের ক্লাসে কিছুই বুঝবে না। নাম্বার ওয়ান দেখো ফেম, এই যে অ্যাবাকাসের, এটাকে বলা হয় ফেম মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফেম। এটাকে বলা হয় ফেম, এটাকে কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে বলা হয় ফেম। ওকে, অ্যাবাকাস কি করে? ফেমের কাজ কি বলতো? অ্যাবাকাসটাকে হোল্ড করে রাখে, হোল্ড করে রাখে, পুরো অ্যাবাকাসটাকে হোল্ড করে রাখে। কি বলতো? ফেম মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফেম। ফেম হচ্ছে অ্যাবাকাসটাকে হোল্ড করে রেখে দেয়। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নাম্বার টু যেটা, নাম্বার টু, নাম্বার টু যেটা, সেটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডারের কাজ কি বলতো? এই যে আপার বিটস এন্ড লোয়ার বিটস কে কি করে? আপার বিটস এন্ড লোয়ার বিটস কে মাই ডিয়ার সোলজার্স, এই দেখো আমি যদি ডিভাইডারকে এখানে নিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি যদি ডিভাইডারকে এখানে নিয়ে যাই, দেখো ডিভাইডারের কাজ কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এই যে ডিভাইডার, মাঝখানে তোমরা যে ডিভাইডার দেখতে পাচ্ছ, মাঝখানে যে ডিভাইডার দেখতে পাচ্ছ, এই ডিভাইডারের কাজ হচ্ছে আপার বিটস এন্ড লোয়ার বিটস গুলোকে আলাদা করে রাখা। কি করা বলতো? আপার বিটস, এটা হচ্ছে আপার বিটস এন্ড লোয়ার বিটস গুলোকে আলাদা করে কে বলতো? ডিভাইডার।
যেমন দেখো, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ, মাঝখানে একটা ডিভাইডার রয়েছে, কেন বলতো, ভাগ করে দেওয়া রয়েছে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু লক্ষ্য করো, ডিভাইডার এটা, মাঝের অংশটাকে বলা হয় ডিভাইডার। ডিভাইডারের কাজ কি বলতো, আপার বিটস অ্যান্ড লোয়ার বিটস গুলোকে আলাদা করে দেওয়া। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, দিস ইজ আওয়ার দিস ইজ আওয়ার ডিভাইডার, দিস ইজ আওয়ার ডিভাইডার। ডিভাইডারের কাজ হচ্ছে আপার বিটস অ্যান্ড লোয়ার বিটসকে আলাদা করে। ডিভাইডার কি করে বলতো, আপার বিটস এন্ড লোয়ার বিটসকে আলাদা করে দেয়। ওকে, এটা হচ্ছে নাম্বার 2। অ্যান্ড নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে পয়েন্টার। মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, পয়েন্টার কি বলতো এভরিওয়ান, সবাই সুন্দরভাবে লক্ষ্য করো। এখানে দিয়েছে নাম্বার 3 হচ্ছে পয়েন্টার। তাহলে বড়দের অ্যাবাকাসে কয়টা পয়েন্টার থাকে বলো তো? বড়দের অ্যাবাকাসে 5 পয়েন্টার থাকে। এন্ড দেখো, আমাদের গণনা শুরু হয় মাঝখান থেকে, 1 পয়েন্টার, 2, 3, 4, 5। এন্ড ছোটদের অ্যাবাকাসে কয়টা পয়েন্টার থাকে বলো তো? 3টা পয়েন্টার থাকে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে লিখে রেখো। বড়দের অ্যাবাকাসে 5টা পয়েন্টার থাকে এন্ড ছোটদের অ্যাবাকাসে 3টা পয়েন্টার থাকে। যাদের অ্যাবাকাসে পয়েন্টার নেই, মনে করবে সেগুলো ফলস অ্যাবাকাস, ফ্যাক অ্যাবাকাস। ওকে, ফেক। এই তো একটা পয়েন্টার, এই তো একটা পয়েন্টার, এই তো একটা পয়েন্টার, এই তো একটা পয়েন্টার। ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলোকে একটা করে পয়েন্টার বলে। এই তো একটা পয়েন্টার। তাহলে বলতো মাই ডিয়ার সোলজার্স, বড়দের অ্যাবাকাসে 5 পয়েন্টার্স থাকে, 5 পয়েন্টার্স থাকে। অ্যান্ড ছোটদের অ্যাবাকাসে 3 পয়েন্টার্স থাকে, 3 পয়েন্টার্স থাকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমাদের এটা হয়ে গেল। অ্যান্ড পয়েন্টার্স এর পরে দেখো মাই ডিয়ার সোলজার্স, পয়েন্টার্স এর পরে যে বিষয়টা লক্ষ্য করে, এখানে এখানে থাকে হচ্ছে, ওকে, ইউনিট পয়েন্টার। এই মাঝখান থেকে আমরা গণনাটা শুরু করব। কোথা থেকে গণনা শুরু করব বলতো? এই যে ইউনিট পয়েন্টার। এন্ড মাঝের পয়েন্টারকে বলা হয় ইউনিট পয়েন্টার। ওকে, তোমরা যখন হোয়াইট বোর্ডে এটা আঁকাবে, সুন্দরভাবে এভাবে এক্সপ্লেন করবে। এই মাঝের অংশটাকে বলা হয় ইউনিট পয়েন্টার। ওকে, এখান থেকে আমাদের গণনা শুরু হবে, যেমন একক, দশক, শতক, হাজার, এইভাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে অ্যাবাকাসের মাধ্যমে কি কি করা যায় বলো তো? অ্যাবাকাসের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পয়েন্টের অঙ্কগুলো করা যায়। ওকে, দশমিকের অঙ্কগুলো করে ফেলতে পারবে তুমি অ্যাবাকাস ব্যবহার করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে রয়েছে বিটস। বিট কি বলতো? এই যে দানা, বিট মানে হচ্ছে দানা। সো এইখানে অনেকগুলো বিট থাকে, উপরে একটা থাকে, এবং প্রতিটা রডে 5টা করে বিট থাকে, উপরে থাকে একটা আর নিচে থাকে 4টা। দেখো প্রতিটা রডে, এই তো মাই ডিয়ার সোলজার্স, এগুলোকে বলা হয় বিটস। কি বলে বলতো? বিটস। এই তো অ্যাবাকাসের যে দানাগুলো রয়েছে, এই দানাগুলোকে কি বলা হয়? বিটস বলা হয়, বিটস বলা হয়। ওকে, অ্যাবাকাসের দানাগুলোকে কি বলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো তো? বিটস বলে, অ্যাবাকাসের দানাগুলোকে বিটস বলে। ওকে, তাহলে তোমরা জেনে গেলে অ্যাবাকাসের দানাগুলোকে বলা হয় বিটস। ওকে, বিটস এর পরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে 2 প্রকারের বিটস রয়েছে। একটা হচ্ছে আপার বিটস আর একটা হচ্ছে লোয়ার বিটস। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এই যে আপার বিটস এন্ড লোয়ার বিটস। সো উপরের বিটস এন্ড এগুলোকে বলা হয় আপার বিটস, এন্ড নিচের বিটস গুলোকে বলা হয় লোয়ার বিটস। এন্ড মাঝখানে ডিভাইডার। এন্ড দেখো মাই ডিয়ার সোলজার্স, রড। এই রডগুলো কি করে বলতো? রডগুলো, এই তো দেখো, রডগুলো বিটস গুলোকে ধরে রাখে। তাহলে বড়দের অ্যাবাকাসে কতগুলো রড থাকবে বলো তো? 17টা রড থাকবে। বড়দের অ্যাবাকাসে কয়টা রড থাকবে বলতো মাই ডিয়ার সোলজার্স? 17 রডস থাকবে। বড়দের অ্যাবাকাসে 17 রডস থাকবে। অ্যান্ড ছোটদের অ্যাবাকাসে 7 রডস থাকবে, 7 রডস থাকবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো বড়দের অ্যাবাকাসে 17টি রডস থাকবে অ্যান্ড ছোটদের অ্যাবাকাসে 7 রডস থাকবে। রডস গুলোর কাজ কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রড গুলোর কাজ হচ্ছে বিটগুলোকে ধরে রাখা। এই দেখো, এটা একটা বিট, এটা একটা বিট, এন্ড এই মাঝখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই রডগুলো কি করতেছে? এই বিটগুলোকে ধরে রাখতেছে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে একটা অ্যাবাকাস। এই যে মাঝখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটাকে রড বলে। এন্ড এই রডের ভিতরে যেটা রয়েছে, এই যে উঠানামা করতেছে, এগুলোকে কি বলে বলতো? এগুলোকে বিট বলে। তাহলে বড়দের অ্যাবাকাসে কয়টা রড থাকবে বলতো? 17টি, 17। বলো 17, 17। এন্ড ছোটদের অ্যাবাকাসে 7টা, অনলি 7 রড। এন্ড মাই ডিয়ার সোলজার্স, যেই সকল অ্যাবাকাসে এন্ড বড়দের অ্যাবাকাসে 5 পয়েন্টার্স থাকবে। কয়টা বলতো? 5 পয়েন্টার্স। অ্যান্ড ছোটদের অ্যাবাকাসে 3 পয়েন্টার্স। এই যে পয়েন্টার্স যদি না থাকে, তাহলে মনে করবে সেই অ্যাবাকাসটা রং। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যখন গণনা করব, এটা একটু সুন্দরভাবে লিখে রাখো। উপরের বিটস, এই প্রতিটি বিটের মান হচ্ছে 5। কত বলো তো? 5। তাহলে ইজ 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 বিট 5, তার মানে এই প্রতিটি বিটের মান কত বলতো? 5। এটা একটু সুন্দরভাবে লিখে রাখো।
উপরের বিটের মান হচ্ছে 5, এন্ড নিচের বিটের মান হচ্ছে 1, 1, প্রতিটি বিটের মান হচ্ছে 1। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা শুধু তোমরা একটু মনে রেখো, ওকে? কারণ তারপর থেকে তোমাদের খুবই ইজি হয়ে যাবে। তারপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, তাহলে দেখো এখানে রয়েছে ডিভাইডার, তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, হিয়ার উই গো। এখানে রয়েছে ডিভাইডার, এখানে রয়েছে ডিভাইডার। ওকে, আমি রডটাকে নিয়ে আসি, রাইট? রড। ওকে, হিয়ার উই গো। হুম হুম। ওকে, আমি রডটাকে এখানে নিয়ে আসলাম। হিয়ার উই গো। ওকে, হিয়ার উই গো। ওকে, আমি এই রডটাকে এখানে নিয়ে আসলাম। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স। ওকে, এখন দেখো আমরা এখানে এখন ভাগ করে দেখো, এইটাই মেইন কাজ। দেখো এই উপরেরটা হচ্ছে আপার বিট। বলো তো মাই ডিয়ার সোলজার্স, এই যে উপরের যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপার বিট, কি বলতো? আপার বিট। ওকে, অ্যান্ড নিচের যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, নিচের যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোয়ার বিট। এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে লোয়ার বিট। অ্যান্ড মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিভাইডার। এটা কি বলতো? ডিভাইডার। এন্ড এখানে রডগুলো কি করেছে বলতো? প্রতিটি বিটকে ধরে রেখেছে। রডগুলো কি করেছে? প্রতিটি বিটকে ধরে রেখেছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের উপরের যেই বিটগুলো রয়েছে, এই আপার বিট, আপার বিটের ভ্যালু কত বলতো? প্রতিটি বিটের ভ্যালু হচ্ছে 5। প্রতিটি বিটের ভ্যালু কত বলতো? 5। এন্ড লোয়ার বিট, প্রতিটি বিটের ভ্যালু হচ্ছে 1। প্রতিটি বিটের ভ্যালু কত বলতো মাই ডিয়ার সোলজার্স? 1। তাহলে বলো, আপার বিটের প্রতিটি ভ্যালু 5, 5, এন্ড লোয়ার বিটের প্রতিটি ভ্যালুর মান কত বলতো? 1। মাই ডিয়ার সোলজার সবাই বলো, আপার বিটস 5, লোয়ার বিট 1। তার মানে এখানে যতগুলো বিট থাকবে মাই ডিয়ার সোলজার্স, প্রতিটি একটির মানই হচ্ছে 5। এইটার মান 5, এইটার মান 5, এইটার মান 5, এইটার মান 5। এবং নিচে যেগুলো আসবে এইটার মান 1, এইটার মান 1, এইটার মান 1, এইটার মান 1। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা একটা কুইক একটা রিভিশন দিয়ে দেই। ওকে, হিয়ার উই গো। আমরা উপর থেকে দেখি। মাই ডিয়ার সোলজার সবাই সুন্দরভাবে মিলিয়ে নাও তোমাদের নোটের সঙ্গে। ওকে, সো দিস ইজ আওয়ার অ্যাবাকাস, দিস ইজ আওয়ার অ্যাবাকাস। অ্যাবাকাসের মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাসের 6টা পার্টস থাকে। কয়টা পার্টস থাকে বলতো? 6 পার্টস, 6 পার্টস। সো সবাই একটু বলতো, নাম্বার 1 ফেইম। এটা হচ্ছে ফেইম। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাসের, অ্যাবাকাসের ফেইমের কাজ কি বলতো? ফেইমের কাজ হচ্ছে, ফেইমের কাজ হচ্ছে এটাকে ধরে রাখা। ফেইমের কাজ কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে ধরে রাখা। ওকে মাই ডিয়ার সোলজার্স, ফেইমের কাজ হচ্ছে, ফেইমের কাজ হচ্ছে ধরে রাখা। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, হিয়ার উই গো। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমাদের এখানে দেখো ফেইমের কাজ হচ্ছে অ্যাবাকাসটাকে ধরে রাখা। এটা হচ্ছে আমাদের ফেইম। ফেইমের কাজ হচ্ছে অ্যাবাকাসকে ধরে রাখা। ফেইমের পরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডারের কাজ কি বলতো মাই ডিয়ার সোলজার্স? আমি এখানে দেখাই, ডিভাইডারের কাজ হচ্ছে আপার বিটস এন্ড লোয়ার বিটস কে ভাগ করা। আপার বিটস এন্ড লোয়ার বিটস কে কি করে বলতো? ডিভাইডার ভাগ করে দেয়। আপার বিটস এন্ড লোয়ার বিটস কে কি করে? ডিভাইডার ভাগ করে দেয়। এন্ড রড কি করে বলতো? রড গুলো হচ্ছে এই যে বিট গুলোকে ধরে রাখে। এই সরিষার দানাগুলোকে কি করে বলতো? ধরে রাখে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, রড যেই কাজটা করে, এই সরিষার দানাগুলোকে ধরে রাখে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তারপরে রয়েছে বিটস। বিটস এর পরে তোমার রয়েছে ইউনিট পয়েন্টার। এখানে রয়েছে ইউনিট পয়েন্টার। তাহলে মাই ডিয়ার সোলজার্স বলো তো, প্রতিটা অ্যাবাকাসে কয়টা পয়েন্টার থাকে? 5 পয়েন্টার থাকে। বড়দের অ্যাবাকাসে 5 পয়েন্টার্স থাকে, এন্ড ছোটদের অ্যাবাকাসে 3 পয়েন্টার্স থাকে। বড়দের অ্যাবাকাসে রড কতগুলো থাকে বলতো? 17টি রড থাকে। অ্যান্ড ছোটদের অ্যাবাকাসে 7 রডস থাকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা এখন সুন্দরভাবে গণনা করি। দেখি, এখন আমরা তোমাদেরকে একটা রিকল দিয়ে ফেলি। দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে আমাদের অ্যাবাকাস। অ্যাবাকাসের এটাকে বলা হয় ফেইম। ফেইমের কাজ কি? অ্যাবাকাসকে ধরে রাখা। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ডিভাইডার। ডিভাইডারের কাজ হচ্ছে আপার বিট এন্ড লোয়ার বিটকে আলাদা করে রাখা। পয়েন্টারের কাজ কি বলতো? গণনা করতে সাহায্য করা। সো আমরা এই মাঝখান থেকে ধরবো। সো বড়দের পয়েন্টারটা এইরকম থাকবে, দেখো এখানে এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এন্ড ছোটদেরটাতে এই পাশে মাঝখানে একটা থাকবে, এই পাশে একটা, এই পাশে একটা। ওকে, সো এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর যেন আমরা গণনা করতে পারি, এই কারণে পয়েন্টার থাকবে। 5 পয়েন্টার্স থাকে, 5 পয়েন্টার্স থাকে বড়দের অ্যাবাকাসে, এন্ড ছোটদের অ্যাবাকাসে থাকে অনলি 3 পয়েন্টার্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো এটা হচ্ছে আপার পয়েন্টার। উপরের গুলোকে বলা হয় ইউনিট পয়েন্টার। মাঝখানে যে পয়েন্টারটা থাকে, মাঝখানে যে পয়েন্টারটা থাকে এটাকে বলা হয় ইউনিট পয়েন্টার। ওকে, এখান থেকে আমাদের গণনা শুরু হবে, এখান থেকে আমাদের গণনা শুরু হবে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট পয়েন্টারের পরে বিটস। উপরের গুলোকে বলা হয় আপার বিটস, এন্ড নিচের গুলোকে বলা হয় লোয়ার বিটস। দেখো
এখানে আমি যদি দেই, এটাকে দেখো, উপরের গুলোকে বলা হয় আপার বিটস এন্ড নিচের গুলোকে বলা হয় লোয়ার বিটস। এন্ড ডিভাইডার কি করে বলতো? ডিভাইডার আপার বিটস এন্ড লোয়ার বিটস কে আলাদা করে রাখে। এন্ড রডস গুলো কি করে বলতো? রডস গুলো কি করে? বিট গুলোকে ধরে রাখে। রডস গুলো কি করে বলতো মাই ডিয়ার সোলজার্স? রডস গুলো বিট গুলোকে সুন্দরভাবে ধরে রাখে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার অ্যাবাকাস কোথায় পাবো? অ্যাবাকাস বাংলাদেশে বর্তমানে পাওয়া যাচ্ছে না। ওকে, আজকেও আমি হচ্ছে চকবাজার গিয়েছিলাম। তোমরা জানো চকবাজার হচ্ছে বিখ্যাত একটা জায়গা পাইকারি মার্কেটের। ওখানে অনেকগুলো সাপ্লায়ার থাকে, ওখানেও অ্যাবাকাস পাওয়া যাচ্ছে না। সো এই কারণে তোমাদেরকে আরো অনেক অপেক্ষা করতে হতে পারে 1 মাসের মতো। অ্যাবাকাস যতদিন পর্যন্ত আমরা না পাই, আমরা এইভাবেই ক্লাসটা নিব। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো আমরা একটু অ্যাবাকাস দেখে এখন একটু রিভিশন দেই, বলো। দিস ইজ আওয়ার ফেম, বলো মাই ডিয়ার সোলজার্স। দিস ইজ আওয়ার ফেম অ্যান্ড দিস ইজ আওয়ার ডিভাইডার। দিস ইজ আওয়ার ডিভাইডার। আপার বিট, বলো আপার বিট, আপার বিট, লোয়ার বিট, অ্যান্ড দিস ইজ আওয়ার রড, অ্যান্ড দিস ইজ আওয়ার পয়েন্টার, দিস ইজ আওয়ার ইউনিট পয়েন্টার, দিস ইজ আওয়ার ইউনিট পয়েন্টার। অ্যান্ড প্রতিটি উপরের বিটের মান কত বলো তো? 5। উপরের বিটের মান কত বলতো মাই ডিয়ার সোলজার্স? 5। উপরের বিটের মান হচ্ছে 5, অ্যান্ড নিচের বিটের মান হচ্ছে 1। নিচের বিটের মান কত বলতো মাই ডিয়ার সোলজার্স? 1। তাহলে উপরের বিটের মান হচ্ছে 5 অ্যান্ড নিচের বিটের মান হচ্ছে 1। উপরের বিটের মান হচ্ছে 5 আর নিচের বিটের মান হচ্ছে 1। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এইটা দিয়ে তোমরা সুন্দর একটা প্রেজেন্টেশন দিবে। ওকে, অ্যাবাকাসটা সুন্দরভাবে আঁকাবে, একে সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবে। ওকে, এন্ড এই যে 6 পার্টস রয়েছে, 6 পার্টস একদম তোমরা মুখস্থ করে ফেলবে। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা এই ধরনের কোশ্চেন আমাকে করবে না যে স্যার অ্যাবাকাস কোথায় পাবো। অ্যাবাকাস বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। আমি সাপ্লায়ারের সঙ্গেও কথা বলেছি, তারাও মিথ্যা কথা বলেছিল গতবারে যে আসতেছে চায়না থেকে, এখন পাওয়া যাচ্ছে না। এখন চাইলে একটা উপায় আছে, অ্যামাজনে অর্ডার করা। ওকে, অ্যামাজনে অর্ডার করলে 15 থেকে 20 দিনের ভিতরে চলে আসবে। এটা ছাড়া অন্য কোনো উপায় আমি দেখতেছি না। অ্যান্ড বড়রা অ্যাবাকাস যেটা কিনবে সেটা হচ্ছে 17 রডের, সবাই লিখে রাখো, 17 রডের 5 পয়েন্টার্স। 17 রডের 5 পয়েন্টার্স থাকবে। 17টা রড থাকবে, 5 পয়েন্টার্স থাকবে। অ্যান্ড ছোটরা যে অ্যাবাকাসটা কিনবে সেটা হচ্ছে 7 রডের, 7 রডের 3 পয়েন্টার্স। 7 রডের 3 পয়েন্টার্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা এখন যদি বলো যে স্যার অ্যাবাকাস কোথায় পাবো, অ্যাবাকাস বর্তমানে পাওয়া যাচ্ছে না, অ্যাবাকাস তোমরা প্রেজেন্টেশন কিভাবে দিবে? হোয়াইট বোর্ডে সুন্দরভাবে এটা আঁকাবে, একে নিজে নিজে থেকে দিবে। ওকে, অ্যান্ড বড়দের অ্যাবাকাসে 5 পয়েন্টার্স থাকে, 5 পয়েন্টার্স থাকে অ্যান্ড 17টি রড থাকে। অ্যান্ড ছোটদের অ্যাবাকাসে 7 রডস থাকে, এমন 3 পয়েন্টার থাকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই হচ্ছে বিষয়। সো মাই ডিয়ার সোলজার্স, এটাই হচ্ছে আমাদের অ্যাবাকাসের ক্লাস। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমাদের আজকে এআই ক্লাস আজ থাকবে রাত 9টায়, তোমরা সুন্দরভাবে যুক্ত হয়ে যাবে। ওকে, এন্ড এআই ক্লাসে আমরা চমৎকার কিছু বিষয় আজকে আমরা দেখব। ওকে, ওকে, হিয়ার উই গো। ওকে, হ্যাঁ, তুবা আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ মালিহা বলো। হ্যাঁ সিমরান, তোমার এই অ্যাবাকাস হবে না আপু, এটা না। হ্যাঁ বলো, এই অ্যাবাকাস স্যার, কি বলো। আপনারটা কত করে নিয়েছে? ওকে আপু, এটা পাওয়া যাচ্ছে না আপু, এগুলো তো পাওয়া গেলে, এগুলোর দাম তো কম। ওকে, 350 টাকা, এগুলো তো বিষয় না, পাওয়া গেলে তো পেয়ে যাবে। ওকে, এগুলো কোর্সেন্স করে না, অ্যাবাকাস পাওয়াই যাচ্ছে না। ওকে, যদি পাওয়া যেত তাহলে তোমাদের যদি অন্য কোনো কোর্সেন্স থাকে অ্যাবাকাস কেনা বাদে, কোথায় পাবে সেগুলো বাদে, ওকে, অন্য কোনো কোর্সেন্স থাকলে করে ফেলবে, স্টুপিড কোর্সেন্স করবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো অ্যাবাকাস বর্তমানে পাওয়া যাচ্ছে না। অ্যান্ড অ্যাবাকাস এটার প্রাইস হচ্ছে 750, এটার দাম হচ্ছে 350 টাকা। অ্যান্ড এটা হচ্ছে পাওয়া গেলে তো আমি তোমাদেরকে পাঠিয়েই দিতাম। হ্যাঁ তুবা বলো। স্যার, বলো। স্যার, হ্যাঁ বলো মালিহা বলো, শুনতে পাচ্ছি মালিহা। স্যার, ছোট বাচ্চারা ছোট আমি বলে দিয়েছি বাচ্চারা আপু। যখন আবার বড় হবে তখন তো ওটাই কিনতে হ্যাঁ হবে। হ্যাঁ আপু। আমরা ছোট বাচ্চারা হ্যাঁ ছোট বুঝতে পেরেছি, তুমি বড়টাই নিয়ে ফেলবে। ওকে নো প্রবলেম, হ্যাঁ তুবা বলো, তুমি বড়টাই নিয়ে ফেলবে, এই কারণে তো আমি বললাম তোমরা বড় অ্যাবাকাসটা নিয়ে ফেলবে, বলো। স্যার, ইয়েস। আমার তো অ্যাবাকাস, আমি কি আবার বোর্ডে লিখে দিব? না, তুমি অ্যাবাকাস ধরে 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 করবে। ওকে আপু, তোমার অ্যাবাকাসের ক্লাস কতদিন হয়েছে বলো তো, তুমি যেখানে ভর্তি হয়েছো? রবিবার আর বৃহস্পতিবারে হয়। ওকে, কি কি শিখতেছো ওখানে?
স্যার এখন শেখাচ্ছে যে চোখ বন্ধ করে কিভাবে টুলসে নেওয়া যায়। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাস কোথায় কিনতে পাওয়া যায়, কোথায় কি করতে হয়, সেগুলো এগুলো কোশ্চেন্স বাদে তোমরা অন্য কোনো কোশ্চেন্স করে ফেলো। হ্যাঁ, শুভা বলো। আচ্ছা স্যার, আমাদের হচ্ছে না চট্টগ্রামে হচ্ছে তো গোলাম মুসলিম মার্কেট, সেখানে আমি অ্যাবাকাস দেখেছিলাম। সেখানে হচ্ছে আপনাদের মতো নয়, কিন্তু কি লম্বা লম্বা কতগুলো সব প্লাস্টিকের কতগুলো। আপু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, বলেই দিয়েছি। ওকে, এই তো অ্যাবাকাস হচ্ছে এটাই অরিজিনালটা, এন্ড তুবা যেটা দেখিয়েছে ওটাই অরিজিনালটা। এন্ড এখানে তোমাদের হচ্ছে এই তো 1 2 3 4 5 ফাইভ রডস থাকবে, এই তো পয়েন্টার থাকবে। এন্ড বড়দের অ্যাবাকাসে 17টি রড থাকবে। ওকে, সো এই বিষয়টা খেয়াল করে তোমরা নিয়ে ফেলবে। এন্ড যদি না পাও তাহলে, এখন না পেলে কি করার। হ্যাঁ, ওমর ফারুক তাসকিন বলো। বলো। আচ্ছা, প্রেজেন্টেশন বাদে ভাইয়া, অ্যাবাকাস ক্লাসে অ্যাবাকাস ক্লাস নিয়ে কথা বলো। প্রেজেন্টেশন আলাদা। ওকে ভাইয়া, ওটা আসে, তুমি তুমি তোমার আব্বুর ফেসবুক থেকে পাঠিয়ে দিও। ওকে, তাহলেই আসবে। ঠিক আছে। এন্ড ডু হ্যাভ এনি কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স? তাহলে রেইজ ইওর হ্যান্ড। হ্যাঁ, জাভেদ বলো। জায়েদ বলবা স্যার। আমি ওকে, তুমি ওকে, আদিবা আরিবা বলো। স্যার, আমি তো খাতার মধ্যে ফ্রি হ্যান্ডে আঁকতে পারি না, এখন বোর্ডে কিভাবে অ্যাবাকাস আঁকবো? ওকে, নো প্রবলেম আপু, একটু চেষ্টা করে দেখো, যেই রকম হয় হোক, সমস্যা নেই। এবং স্যার, ওইটার প্রনাউন্সিয়েশন কি পয়েন্টটা নাকি পয়েন্টটা? দুইটাই, একটা পয়েন্টটা, ব্রিটিশ সাউন্ড হচ্ছে পয়েন্টটা, এন্ড আমেরিকান সাউন্ড হচ্ছে পয়েন্টার। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ, আবরার বলো। স্যার, ইয়েস। অ্যাবাকাস কি দারাজ থেকে কিনা যাবে? দারাজে যদি পাও নিয়ে ফেলো, 17 ওদেরকে বলে দিও যে 17 রড, তারপরে হচ্ছে 5 পয়েন্টার। ওকে, তুমি তো আবার রিটার্ন করতে পারবে, নো প্রবলেম। সো অ্যাবাকাস কিনে যেখান থেকে পাও, আমি তো বলে দিয়েছি এইভাবে। হ্যাঁ, যেবা বলো, হর্ষে কোশ্চেন্স। স্যার যে স্যার যেগুলো হচ্ছে বলছেন না যে ফ্রেম, এগুলা জি আপু। এগুলা কি হচ্ছে ইংলিশে বলবো না না, বাংলা ইংলিশ মিক্সড করে বলো, ওকে, সমস্যা নেই। প্রেজেন্টেশন যখন যদি দিব ইংলিশে বলো আরেকবার ইংলিশে, বাংলায় বললে বলবো? বাংলায়, নো প্রবলেম। প্রেজেন্টেশন তুমি তোমার মতো করে দেবে, মাই ডিয়ার সোলজার। শোনো, হ্যালো। তোমাদের যদি অ্যাবাকাস নিয়ে যদি কোনো কোশ্চেন্স থাকে, ডিরেক্ট কোশ্চেন্স করো। অ্যান্ড প্রেজেন্টেশন তুমি বাংলায়ও দিতে পারো, ইংলিশেও দিতে পারো। ওকে, তোমাদের তো এখনো মাত্র 0 লেভেলে সবাই আসছো, সমস্যা নেই, বাংলায় দিলেও প্রবলেম নেই। ওকে, জাকিয়া বলো। তাসকিয়া বলো স্যার। এবার কাছে ছোট স্যার। ওকে। স্যার, আরেক আরেকবার বলেন। ওকে, হ্যাঁ, ফায়াজ বলো। স্যার, স্যার, আমি তো আগামী বছর ক্লাস 2 তে উঠবো। আমি আমি কোন আচ্ছা, তোমরা সবাই বড় অ্যাবাকাসটা নিয়ে ফেলবে। ওকে, বড়টা নিয়ে নিবে। সো ছোটটা নেওয়ার দরকার নেই, সবাই বড়টা নিয়ে ফেলো। সো সবাই বড়টা নিয়ে ফেলবে। সো সবাই বড়টাই নিয়ে নিবে যদি পাও। হ্যাঁ, আদ্রি বলো। স্যার, অ্যাবাকাসটি অ্যাবাকাস কি কাঠেরটা ভালো হবে নাকি প্লাস্টিকেরটা ভালো যেটাই, হবে? দুইটাই ভালো, তুমি কাঠেরটাও নিতে পারো, প্লাস্টিকেরটাও নিতে পারো। যদি সে 17টা রড 5 পয়েন্টার পাও, তাহলেই নিয়ে নিবে। ওকে ওকে। ওকে, সো ইকরাত বলো। ওকে, আই হোপ তোমাদের আর কারো কোনো কোশ্চেন্স নেই, রাইট? সো তোমরা এখন শুধু কোশ্চেন দেখো, মাই ডিয়ার সোলজার্স, যে বিষয়টা অ্যাবাকাস তোমরা বাজারে বর্তমানে যদি দারাজ থেকে পাও, নিয়ে নিও। কিন্তু দারাজ থেকে যখন তোমরা অর্ডার করবে, দারাজ থেকে যখন তোমরা অর্ডার করবে, তখন সেলারের ফোন নাম্বার থাকে ওখানে। সেলারকে বলবে 17টা রড 5 পয়েন্টার্স, 17টা রড 5 পয়েন্টার্স, প্লাস্টিকেরও হতে পারে অথবা তুমি কাঠেরও হতে পারে, যে কোনো একটা নিয়ে ফেলবে। ওকে, অ্যান্ড দেখো, আমি অ্যাবাকাসটা তোমাদেরকে আবার রিকল করে দিচ্ছি। এন্ড এটাতে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন তোমরা দিয়ে ফেলবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, অ্যাবাকাসের হচ্ছে 6 পয়েন্ট থাকে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ফেইম। এই তো এটাকে বলা হয় ফেইম। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ডিভাইডার। মাঝখানে এটাকে বলা হয় ডিভাইডার। এন্ড এরপরে যেটা আছে, এটা হচ্ছে পয়েন্টার। এই তো
5 পয়েন্টার্স থাকবে। ওকে, 5 পয়েন্টার্স, তোমরা এটাই মনে রাখো, 5 পয়েন্টার্স। এরপরে যেটা সেটা হচ্ছে ইউনিট পয়েন্টার, মাঝখানেরটা হচ্ছে ইউনিট পয়েন্টার। এরপরে দেখো সেটা হচ্ছে বিটস। বিটস, বিটগুলো হচ্ছে এগুলোকে বলা হয় বিটস। ওকে, এরপরে উপরের গুলোকে বলা হয় আপার বিটস, অ্যান্ড নিচের গুলোকে বলা হয় লোয়ার বিটস। অ্যান্ড এই বিটস গুলোকে ধরে রাখে যেটা, সেগুলোকে বলা হয় রড, সেগুলোকে বলা হয় রড। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এগুলোই হচ্ছে একটা অ্যাবাকাসের পার্ট। অ্যান্ড তোমরা যারা অ্যাবাকাসের ক্লাস অন্য জায়গায় করেছো এবং আমাদের এখানে করতেছো, নিশ্চয়ই তোমরা পার্থক্য বুঝতে পারছো। ওকে, তোমাদের ওখানে কি পড়াচ্ছে, এখানে কি পড়াচ্ছে। ওকে, তোমরা নিজেরাই মার্কিং করো, তাহলে বুঝতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সবাই এআই ক্লাসে যুক্ত হবে রাইট টাইমে। ওকে, সো সিদ্ধাতুল হ্যাঁ বলো। দেখো হ্যাঁ আপু, ঠিক আছে, তোমার এটা ঠিক আছে। ওকে, সো তোমাদের যাদের অ্যাবাকাসে, আমি তো বলেছি এটা আমাকে দেখাতে হবে না, 17টা রড 5 পয়েন্টার্স থাকলেই ঠিক আছে। ওকে, সো অ্যান্ড তোমাদের যদি এরপরে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে, কোশ্চেন্স গুলো সুন্দরভাবে লিখে রাখবে, অ্যান্ড সেগুলো আমরা আমাদের মেইন ক্লাসে আলোচনা করবো। ওকে, তোমাদেরকে আমরা বলে দিয়েছি এই ক্লাসে যে কোশ্চেন্স গুলো থাকবে আমরা মেইন ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ তনুশ্রী বলো। ওকে, তোমাদের এআই এন্ড এই ক্লাসে কোশ্চেন্স আসার কথাও না। ওকে ফাতিমা বলো। ওকে, স্যার। হ্যাঁ বলো তনুশ্রী। স্যার আমার তো হোয়াইট বোর্ড এখনো কিনি নাই, আমি কিভাবে প্রেজেন্টেশন দিব? খাতায় দিবে, খাতায় দিবে, খাতায় করে দিবে, খাতায় ওকে স্যার। ঠিক আছে। ওকে ফাতেমা বলো, যারা হোয়াইট বোর্ড কিনে নেই খাতায় করে দিবে। ওকে, জারিফার মতো, জারিফা খাতায় করেছে। ওকে, হ্যাঁ স্যার বলো। স্যার হ্যাঁ রেকর্ড দিয়ে দিব আপু, রেকর্ডের কথা বলতে হবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, রেকর্ডটা দিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তো সবাই একটু রেস্ট করো, এআই ক্লাসে সবার সঙ্গে দেখা হবে, এন্ড সবাই 2টা মোবাইল নিয়ে বসে পড়বে। ওকে, এন্ড সবার অনেকগুলো ছবি উঠিয়ে রেখো আজকে, সবাই বিভিন্ন স্টাইলে নিজেদের ছবি উঠাবে, সবাই নিজেদের ছবি উঠাবে। ওকে, ছবি উঠিয়ে রেখো। ওকে, আমরা খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আজকে শিখবো। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই নিজেদের ছবি উঠিয়ে নিও, নিজেদের ছবি উঠিয়ে নিও ক্লাসের আগে। ওকে মাই ডিয়ার সোলজার, দ্যাটস অল ফর টুডে। সো দেখা হচ্ছে রাত 9টায়। ওকে, সবাই 9টায় যুক্ত হবে, আমরা 9টায় ক্লাস শুরু করবো। লাভ ইউ, মিস ইউ। Bye bye.